ফুলমনিরহাট পৌরসভার মেয়র নাসিরউদ্দিন খান এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি তিনি। ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতায় এসে গত 10 বছর ধরে এই এলাকা শাসন করছেন তিনি। হঠাৎ করেই ক্ষমতাসীন সরকারের ওপর মহল তার উপর থেকে সমস্ত ছায়া সরিয়ে নেয়। আসন্ন পৌরসভার নির্বাচন নিরপেক্ষভাবে হওয়ার আলামত দেখা দিতে শুরু করে ফুলমনিরহাটে। নতুন জেলা প্রশাসক হয়ে আসেন জাকিয়া বাড়ি মমো। তাকে বাগে আনতে না পেরে নাসিরউদ্দিন খান প্রতিপক্ষ দলের প্রধান নাদের চৌধুরী এবং তরুণ নেতাদেরকে কোণঠাসা করে মাঠ ফাঁকা করার জন্য নানা রকম কুটকচালি শুরু করে। কিন্তু প্রতিপক্ষের কারণে নয়, নাসিরউদ্দিন খান বেকায়দায় পড়েন তার নিজ দলের লোক ফজলুর রহমান বাবুর নীতিহীনতায়, মার্জুক রাসেল ও দুবাইতে তার অর্থ পাচারের সহযোগী শাহরিয়ার নাজিম জয়ের অন্তর্দ্বন্দ্বের কারণে। নাসিরউদ্দিন খানকে ধরার জন্য যে মাকড়সার জাল সৃষ্টি করা হয়, সেই জাল ভেদ করে বুদ্ধিমত্তার সঙ্গে তিনি বেরিয়ে আসতে পারেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হয় 2.5 ঘন্টা। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 840 কোনো অভূতপূর্ব ও বৈচিত্র্যপূর্ণ গল্পের ছবি নয়। স্থানীয় রাজনীতিতে পট পরিবর্তনের ফলে সৃষ্ট ঘটনার ঘনঘটা এবং জটিল পরিস্থিতির হাস্যরসাত্মক চিত্রায়ন 840। অত্যন্ত গুরুগম্ভীর রাজনৈতিক ও প্রশাসনিক ঘটনাগুলো এখানে ঘটে কৌতুকের সঙ্গে, তাই বলে হোক হোক করে হেসে ওঠার কোনো সুযোগ ছিল না। দর্শক অত্যন্ত মুচকি হেসে এই সমস্ত রাজনৈতিক তামাশাগুলোর সঙ্গে এগিয়ে চলেন। আড়ি পেতে প্রতিপক্ষের কথোপকথন শোনা এবং সেই অনুযায়ী তাদেরকে শায়েস্তা করা, এগুলো কোনো হাসির ঘটনা নয়। এই সমস্ত জনবিরোধী কর্মকাণ্ড জনগণের রাগ ক্ষোভ ফুঁসে ওঠার জন্য যথেষ্ট। কিন্তু জনগণের ফুঁসে ওঠা তাদের নিরবচ্ছিন্ন দুর্গতির চিত্র তুলে ধরা পরিচালকের উদ্দেশ্য ছিল না। তিনি অনুসরণ করেছেন রাজনৈতিক ভারদেরকে, যারা জনগণের ভাগ্য নিয়ে উপহাস করেন, যারা ক্ষমতার দম্ভে নিজেরা ভারে পরিণত হন এবং একের পর এক তামাশা করে চলেন। 840 কোনো গল্পের ছবি নয়, এটা চরিত্রের ছবি। পৌর মেয়র ডাব্লু ভাইকে ডান বাম ওপর নিচ সর্বদিক থেকে দেখার ছবি 840। একজন শট ধূর্ত কর্তৃত্বপরায়ণ জনপ্রতিনিধির ক্ষমতার জন্য লালসা এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য 360 রকম অপকৌশল প্রয়োগের সচিত্র বয়ান হচ্ছে 840। ডাব্লু ভাইয়ের চরিত্রটি ছবির অন্য চরিত্রগুলোকে জায়গা ছেড়ে দেয়নি। নায়ক হওয়ার সামান্য কিছু ঝলক, কিছু গুণাবলী দেখা গিয়েছিল একজন তরুণ রাজনীতিকের মধ্যে, কিন্তু তাকেও শেষ পর্যন্ত নীতিহীন করে ছেড়েছেন পরিচালক। এ ছবিতে অসৎ ধূর্ত রাজনৈতিক নেতাকর্মীদের উলঙ্গ প্রদর্শনী ছিল এবং ছবিটিকে বলা যেতে পারে নাসিরউদ্দিন খানের ওয়ান ম্যান শো। চলনে বলনে সঠতায় ভেরুতায় তিনি ডাব্লু চরিত্রটিকে একেবারেই আত্মস্থ করতে সক্ষম হয়েছেন। ছবির কিছু সংলাপ বিনিময়ের জায়গায় হঠাৎ করেই সংলাপ শূন্য কয়েকটি মুহূর্ত তৈরি হয়। সেই জায়গাগুলোতে নাসিরউদ্দিন খানের অভিব্যক্তি এবং শরীরী ভাষা অত্যন্ত কার্যকরী ছিল। এই দৃশ্যগুলো চরিত্রের প্রতি তার বিশ্বস্ততার প্রমাণ রেখে গেছে। তার পায়ের সঙ্গে পা মিলিয়ে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং শাহরিয়ার নাজিম জয়। বাকি অভিনয় শিল্পীরা পরিচালকের পুতুলের মতো নেচেছেন, তুলেছেন। চূড়ান্তভাবে 840 পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর চিন্তার চলচ্চিত্রায়ন। শব্দগ্রাহক, সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালকের সহযোগিতায় তিনি রাজনৈতিক তামাশার মঞ্চ তৈরি করতে পেরেছেন। প্রায় 2.5 ঘন্টার ছবিটি কোথাও ঠেকেনি। শুধু একটা জায়গায়, যখন ডাব্লু ভাই চট্টগ্রামে ইগো কন্ট্রোলের ক্লাস করতে যান, সেই জায়গাটায় ছবিটা একটু ঝুলে যায়, কিন্তু পুরো ছবিটি খুব দারুণভাবেই এগিয়েছে। ছবিতে আমার ভালো লাগার একটি দৃশ্যের কথা বলি। ডাব্লু ভাইয়ের একটি কাট আউট নিয়ে তার একজন কর্মী পুরো শহর প্রদক্ষিণ করেন, কখনো বাইকে, কখনো রিকশায়, কখনো হেঁটে পুরো শহরে এই কাট আউটটিকে ঘুরে বেড়াতে দেখা যায়।
এই দৃশ্যটিকে আমার প্রতীকী মনে হয়েছে ডাব্লিউ ভাইয়ের যে একাধিপত্য, যে দৌরাত্ম্য পুরো শহর জুড়ে, সেটিকে এই দৃশ্যের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেছে। শেখ হাসিনার 16 বছরের শাসনের সঙ্গে এ ছবিকে সম্পর্কিত করা হয়েছে। ছবির শুরুতেই কিছু ফুটেজ দেখানো হয় 5ই আগস্টের সরকার পতনের, তারপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ডাব্লিউ ভাইয়ের পুরো গল্পটি বলা হয়। তারপর আবার ছবির একদম শেষে ডাব্লিউ ভাই তার একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে ফোনে কথা বলেন, যেটির সঙ্গে আমরা সাম্প্রতিক একটি ঘটনাকে মেলাতে পারি। এই দুটো ঘটনাকে বাদ দিলে এবং ছবির মাঝখানের ডাবিংয়ের দু একটা সংলাপ বাদ দিলে শাসনামলের সঙ্গে এই ছবিকে জুড়ে ফেলাটা একটু কঠিন।